যে যেখান থেকে আমরা মানে ভিডিও দেখে আপনারা সবে সালাম এবং আদাব। আজকে আমরা অনেক কয়েকজন আমরা একত্রিত হয়েছি। এটার মূল উদ্দেশ্য হইল গিয়া বিশ্বনাথের একজন মানুষ আছেন, আপনার সব চিনেন, আমরা ভাই উজ্জ্বল। তো তাই অসুস্থ আসলা, অসুস্থ বলতে তানোর অবস্থা খুবই খারাপ আছিল। এ হইল গিয়া তানোর যে চেহারা বা কেউ চিনার মতো অবস্থা আসছিল না। তারপরে চলাফেরা করতে পারতো না, প্রায় পঙ্গু আসিলা। মানে খুব অবস্থা, যেমন ধরিল তানোর অবস্থা যদি কই আমি, যে শুইয়া থাকতো হইতো 24 ঘন্টা, ওইরকম অবস্থা আসলো। ও অবস্থা থেকে একটা প্ল্যান লো হয়েছিল যে তান্ডা বালা করার লাগি। একটা প্ল্যান লইয়া আমরা ওই যে কয়েকজন আছি, পরিচয় দিদিন দেই আপনারা। প্রথমে আছেন ফজল খান ভাই, তাই না, বিশ্বনাথের খুবই ভালো মানে মানুষ, সবে চিনেন, পরিচিত মুখ। এরপরে আছেন আমরা সেলিম মাহমুদ ভাই, এরপরে নাসির ভাই, যে উদ্যোগ লইয়া ই মানে খামটা অজ্ঞাইছেন, যে পরিশ্রম করছেন। কালাম ভাই আছেন, এখানে আছেন বাবলা ভাই, এরপরে সাজন, আরো অনেকে আছেন। তো যে এবার প্রবাসটা কি যে সার্বিক সহযোগিতা মানে সবচেয়ে বেশি মানে সব সময় খবর কিতা ওর না ওর যে খবরটা দিচ্ছেন, তাই তালুকদার জায়েদ, ইটালি প্রবাসী। যে মানুষটার কথা আসলে না হইলে না, যে উজ্জ্বলটা বালা করার লাগি মানে সব সময় একটু করে করে ইনো যারা আছেন আমরা, যে তারা বালা মানে উজ্জ্বলকে স্বাভাবিক লাইফে ফিরিয়ে আনবার লাগে, আমরা সবে একটা মানে খাম করাম সবে একসাথে। তো সবচেয়ে বেশি পরিশ্রমটা যে দুইজন মানুষই করছে। আমি যদি ক্রেডিট দেই, আমরা আছেন যে নাসির ভাই, এরপরে হইল গিয়া তালুকদার জাহেদ। তারারে আমি থ্যাংক ইউ দিলাম যে এইরকম কাজ করবার লাগে। তো আমরা এই প্ল্যানটা নিছি, নেওয়ার পরে তান্ডে বালা করবার লাগে। আমরা উজ্জ্বল রে প্রথমে নেওয়াই ছিল খাদিপুর স্বাস্থ্য কমপ্লেক্স, এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়া। পরবর্তীতে নেওয়াইছে গিয়া উসমানী মেডিকেল, এখানে কেবিনও আসলা, চিকিৎসা হয়েছে অনেক দিন। চিকিৎসা করে প্রত্যেক দিনই কিন্তু খবর জানাইছেন নাসির ভাইয়ে, যে মূল মানে উদ্যোগ লইয়া যে কাজ করছেন। তো সবটাই মিলাইয়া দেখতে দেখতে অবশেষে আলহামদুলিল্লাহ যে উজ্জ্বল এখন স্বাভাবিক ভাবে মাত্রা ভাড়া 8টা ভাড়া, যেখানে তান্ডি আমরা কুলো লইয়া নিয়া বইয়া কুলো লইয়া আগুয়া লইয়া মানে বিভিন্ন জায়গায় নেওয়া লাগছে। ওই জায়গায় তান্ডে এখন স্বাভাবিক ভাবে দৌড়িয়া 8টা পারবা। এরপরে মাথা দুদিন কথাবার্তা এখন সুন্দরভাবে মারতে পারেন, যেটা আগে মুখ থেকে শব্দও বাড়াইছে না, এখন মোটামুটি ভাবে মানে ভালো একটা পর্যায়ে গেছে আমি কইমু। তো এটার যে সার্বিক খরচ বা কিলা কিতা হইছে সপ্তাহ গাটাইছুন নাসির ভাইয়ে। তো তানোর কাছ থেকে আমরা জানমু যে এটার খরচ কিলা মানে হইছে, আর বিস্তারিত পরবর্তীতে আমি আরো কিছু কথা কইমু। তো এখন এই বিষয়ে আমরা কয়েকজন এখানে আছি, আর এখানে আছেন তালুকদার জায়েদ ভাই। তো আমরা সবটাই মিলাইয়া সবার একটু হালকা করিয়া মানে অল্প করিয়া হইলে একটু অনুভূতি জানমু, বা এটার যে করছেন যে বা উজ্জ্বল লাগে কিছু খোয়ার তাহলে তারা কইবা। শুরুতে ফজল খান ভাই কিছু কইবা। আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যারা দেখনা সকলের শুভেচ্ছা। বিশেষ করে আসলে একটা মানবিক কাজে আমরা আজকে সকল দল হয়েছি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাইলাম যে তালুকদার জাহেদ, যে ইটালি প্রবাসী, এখান থেকে একবারে সব সময় সবকিছু আপডেট তাই নিচ্ছেন, বা খবর নিচ্ছেন, বা কিলা কিতা কর্তা না কর্তা সম্পূর্ণ করছেন। আর মাঠ পর্যায়ে যে সার্বক্ষণিক দেখাশোনা করছেন আমরা নাসির বাইরে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। আসলে মাঠ পর্যায়ে যারা কাজ করে একটু হইল গিয়া এরা হইল গিয়া সর্বোচ্চ। আর আমরা আসলে ওই যে মাত্রাম বা আমরা অনুভূতি জানাইলাম, আমরা আসলে কোনো কাজ করছি না, কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করে এরা কি পরিমাণ শ্রম দিতে হয়, কি পরিমাণ তারা ত্যাগ স্বীকার করতে হয়, এটা আসলে যারা মাঠে কাজ করে এরা হইতে পারবো। আসলে আল্লাহ পাকে আমরা সৃষ্টি করছেন, আমরা যে রুহানিটা পাঠাইছেন দুনিয়ায় মানুষ হিসেবে পাঠাইছেন। কোন ধর্ম এটা পৃথিবীর সাইনবোর্ড লেখা নাই, কিন্তু আমরা মানুষের একটু ভালোবাসা যদি না থাকে, তাহলে আমরা আসলে সত্যি আল্লাহর দরবার আমরা জবাব দিতে করতে হইব। কারণ আল্লাহ খুব মায়া করি, খুব ফিয়ার করি আমরা আশরাফুল মখলুকাত হিসাবে, মানুষ হিসাবে তৈরি করছেন, সৃষ্টি করছেন। তো ইজ্জল হইল গিয়া হে কোন ধর্ম সেটা খুব বড় কথা না, বড় কথা হইল হে একজন মানুষ। আসলে তার যে অবস্থা আমরা দেখছি, হে ও পর্যন্ত হয়তো তিলে তিলে শেষ হয়ে গেল নে। সেজন্য আমরা এই যে জায়েদ বা নাসিরে যদি তারা ফলো করতো না, বা আরো যারা কিছু এখানে ভিডিও করছেন বা সহযোগিতা করছেন, বিশেষ করে যারা তার খবর শুনিয়া যারা আর্থিক সহযোগিতা করছেন, সকলরে আসলে আল্লাহ বালা একটা প্রতিদান দিবা ইনশাল্লাহ। আমরা দোয়া করি সকলের দায়।
আর আমি বিশেষ করে লিখে নাসিরকে আবারও ধন্যবাদ জানাইলাম, বা তালুকদার জায়েদের ধন্যবাদ জানাইলাম। বিশেষ করে আরো আমরা বিশ্বনাথ ডিগ্রি কলেজের প্রভাষক ওনারে আমরা ধন্যবাদ জানাইলাম। উনিও প্রথম থেকে একটা জহররা এরপরে কেন আরো আমার ভাই যারা আছেন, আমি আসলে ঔজ আছেন, কালাম ভাই আছেন, সবর প্রতি আমি আসলে কৃতজ্ঞতা। এইরকম একটা মানবিক কাজে যদি যে আগুয়াই আইছেন, আরো এরকম পরিস্থিতি হইলে অন্য কেউ উৎসাহিত হইব। এই কাজও আসলে বাস্তবতা, যেটা ছোট করে হইলেই এই কাজও কিন্তু আগুয়াই আইতো না কেউ, আগুয়াই আইতো না, বরং পিছন থেকে সমালোচনা করব খুব বেশি। যেমন আহামরি একটা টাকা পয়সা উঠি গেছে, আহামরি টাকা পয়সা লইয়া তারা আত্মসাৎ করিলার, মারিলার, খাটিলার, এটা খোয়ার লোকের অভাব নাই। যার কারণে আজকের বাস্তবতা যেটা, যে ভিডিও গুলা করর, এটা কিন্তু ও সূত্রে করর, যাতে আপডেট যে হিসাবগুলো আমরা জানবো, বা আমরা নাসিরে কইবা এখানে কত টাকা উত্তোলন করইলো আর কত টাকা ব্যয় করইলো, ও লোককে কিন্তু আজকে এই লাইভ কুন্দা করার, আর নাইলে একটা লাইভ করার কথা নাই। আর এটা যাতে আর পিছনে অনেকে আছে সমালোচনা করবো, সমালোচনা যারা করে তারারে আর সে একটা জবাব দেওয়ার দেয় এই ভিডিওটা করা। ধন্যবাদ সকলরে, বালা থাকো। আসলে উজ্জ্বল যে দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ, আল্লাহ হাফিজ। এখন তো আমরা ছেলে মাহমুদ ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো এটা সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই তালুকদার জায়েদরে, যে আসলে এটা এক মানবিক কাজের জন্য তাই প্রথম তাকে আগুয়ে আইসুন, তাই অসংখ্য ধন্যবাদ জানাই ইটালি প্রবাসী। আর দ্বিতীয় হল নাসির আসলে মাঠ পর্যায়ে যে কাম করে হে বুঝতে পারে যেন দৌড়াদৌড়ির মাঝে কত কষ্ট আছে। বাট আমরা তো পেলা কি ভিডিও করছি, আমরা কিছু ভিডিও করে আমরা আপলোড করছি, তো আমরা কিন্তু কষ্ট করছি না, কষ্ট করছেন বেশি এলা আমরা নাসিরে, সবথেকে বেশি কষ্ট করুন সিলেট যাওয়া, সবসময় খবর আন্তর দেওয়া, আপডেট দেওয়া, সবকিছু নাসিরে করছেন। তো নাসিরে আমার পক্ষ থেকে, বিশ্বনাথবাসীর পক্ষ থেকে নাসিরে অনেক অনেক ধন্যবাদ জানাইলাম। আর যারা প্রবাসী ভাই, তারা যারা অর্থায়ন দিচ্ছেন, তারারে আমি মন থেকে দোয়া করে, তারা যেন আল্লাহ দীর্ঘ আয়ু দিন, তারারে আর বালা থাকতো, তারা সবসময় তারা আলো টাকা পয়সা বলে এটা আর যেন মানবিক কাজে তারা আগে এটা। আর আজকে আসলে উজ্জ্বলটা দেখছি আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে। যে আগে যে উজ্জ্বল বিশ্বনাথ আটাবেড়া করতো, আমি তার লিয়া একটা ভিডিও করছি আগে, যে সময় বেমার আছিল, এই সময় আমি তার বিশ্বনাথ একটা ভিডিও করছি। বাট আজকে তারা দেখছি মনটা অনেক ফ্রেশ হয়েছে। আল্লাহ দরবারে যে কোনো ধর্ম থাকুক, সে এটা বড় কথা না, আমরা হলাম মানুষ, সব উপরে মানুষ, আর কিচ্ছু নাই। আমরা মনে প্রাণ বিশ্বাস করি যে আমরা মানুষের ঊর্ধ্বে আর কিচ্ছু নাই। তো আজকে উজ্জ্বলের আসলে তার সেরা ছবি, মা তার সব কিছু আলহামদুলিল্লাহ গুয়ে আইসন। আর এখানেও প্রথম থেকে আমার গিয়াসা নিয়ে আসুন, বাবলা আসুন, এর বাদে সাধন আসুন, আর তো নাসিরও কথা, এর বাদে আমার ভাই কালাম ভাই প্রথম থেকে আসুন এখানে, আলহামদুলিল্লাহ সকলের অসংখ্য ধন্যবাদ। আমার ফজল খান ভাই, বিশেষ করে ফজল খান ভাই প্রথম থেকে ভিডিও আপলোড করছেন, তাই মাধ্যমে কিছু টাকা আইছে, আমরা অর্থায়নে কিছু টাকা আইছে, অসংখ্য ধন্যবাদ ফজল খান বাইরেও। আরো অনেকে আসুন, কয়াস না মনে হয় এখানে, তাই অসংখ্য ধন্যবাদ জানাই। আর পরিশেষে আজকে এখানে আমরা এখানে একত্রিত হইবার কারণ হইলে আজকে উজ্জ্বল বিশ্বনাথ আইছে, আজকে বিশ্বনাথ এখানে একটা ভিডিও করা হইলো। আর তালুকদার জায়েদের কাছে হিসাব আছে, আর নাসিরের কাছে হিসাব আছে, সব আপডেট পাইব আপনারা। কত টাকা আইছে ফান্ডের মাঝে, কত টাকা খরচ হয়েছে, সবকিছু আপনারা পাইবা। পরিশেষে সকলের ধন্যবাদ জানাই, বক্তব্য আসসালামু আলাইকুম। আচ্ছা, এই মুহূর্তে কালাম ভাই কিছু হইবা নাসির সম্পর্কে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে চেষ্টা করবো, আজকে খুব ভালো লাগে উজ্জ্বলের দেখে, তারে বুঝেও যান না যে অসুস্থ আছিল, আর বিগত দিন তারে যে দেখছই কিরকম বিমর্ষ অবস্থায় আছিল। আর উজ্জ্বলের চিকিৎসা নিয়ে যে প্রথমে যে উদ্যোগটা, মূলত আমার বন্ধু জায়দা আমারে ফোন দিছিল যে কালাম আমি ওরকম দিয়েছি ফেসবুকও উজ্জ্বলের অবস্থাতে, আমি কিছু টাকা দিমু, আর তুই কয়েকজন মানুষ সংগ্রহ কইরা ওরকম একটা উদ্যোগ নিতে পারবেন। আমি তারে প্রথমে না করেছিলাম যে তুই টাকা দে, যদি বন্ধু আমি কিছু টাকা দরকার ফুরাইয়া তারে একটা চিকিৎসা করলি কইরা দিলাই মনে হইলে, ওই যে লাইভটা বা ফেসবুকে এটা আমার দ্বারা সম্ভব নাই, বুঝছেন, আমি তারে না কইরা দিলে ইসলাম।
তো পরবর্তীতে মনে হয় আরো ওই যে সালাম ভাই নামে একজনের লগে যোগাযোগ করছেন, এর বাদে নাসির ভাইয়ের লগে যোগাযোগ করছেন, কইরা পরবর্তীতে একটা গ্রুপ করছেন বুঝিনি, কইরা আবার আমার রিকোয়েস্ট করছেন তুই আমার ক্লোজ ফ্রেন্ড, তারার লগে থাক, যতটুকু পারো হেল্প করলে। তো আমি আমার বন্ধু জাহেদে ধন্যবাদ জানাই, আসলে সে উদ্যোগটা নেওয়ায় আজকে উজ্জ্বলের এরকম উন্নতি হয়েছে। আর বিশেষ করে আমার নাসির ভাই মাঠ পর্যায়ে কাজ করছে, জানি আমরা তো কিছু করছি না, জাস্ট একটা গ্রুপ বানিয়ে দেওয়া হয়েছে, আমরা অনেক সময় হয়তো পরামর্শ দিছি বুঝলেনি, আর আমরা লোকে যোগাযোগ করছে, পরামর্শ দিছি। আর ধন্যবাদ জানাই যারা প্রবাস থেকে বুঝলেনি টাকা পয়সা দিয়া সাহায্য করছেন উজ্জ্বলে। আপনারা যদি টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা না করতা তাইলে আমরা হয়তো এরকম উজ্জ্বলের এরকম উন্নতি হইতো না, বা এই অবস্থায় আনতে পারতাম না। আপনারা বিশেষ করে ধন্যবাদ জানাইরাম যারা প্রবাসী ভাইরা সাহায্য সহযোগিতা কইরা এই উজ্জ্বলের সাহায্য সহযোগিতা করছেন, আপনারা বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর এই নাসির ভাইরে বিশেষভাবে ধন্যবাদ জানাই, তাই মাঠ পর্যায়ে খুব বেশি কষ্ট করছেন, আমরা তো কিছু করছি না, তাই না করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত উজ্জ্বলের চিকিৎসা নিয়ে যতটুকু আছে, যতটুকু করা লাগে তাই করছে, কঠিন অনেক পরিশ্রম করছেন তাই। আর ধন্যবাদ জানাই বন্ধু জাহেদরে, অবশেষে খুবই ভালো লাগে উজ্জ্বলে দেখিয়া। আর উপস্থিত দিগানো যারাও আছেন, আমরা ফজল খান ভাই, আমরা সানি স্যার, সেলিম ভাই, নাসির ভাই, বাবলা ভাই, সুজন ভাই, বুঝলি সবাই ধন্যবাদ জানাইরাম যে এরকম একটা মহৎ কাজে সবাই সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বিশ্বনাথ বিশিষ্ট ব্যবসায়ী এমডি বাবলা ভাইয়ের থেকে কিছু শুনবো, যার মাধ্যমেও কিন্তু আমরা অনেক ভিডিও বানানির কারণে কয়েকজনে ইয়ে টাকা পাঠাইছেন যার ভিডিওর দেখিয়া। তো ভাইয়ে কিছু কইবা এই বিষয়ে। এই মুহূর্তে লাইভ যারা যুক্ত আছেন সবাই আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন ফজল খান ভাই, আমরা সেলিম ভাই, গ্যাসানি ভাই, নাসির ভাই, কালাম ভাই, সাজন ভাই, সবাই আসসালামু আলাইকুম। তো দেশ প্রবাস থেকে যারা লাইভটা দেখরা বা পরে দেখবা, তো আমরা আজকে এই প্রোগ্রামটা মেনত উজ্জ্বল ভাই ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ, বিছনাতে আইছেন আমাদের মাঝে, আমরা আবার সুস্থভাবে দেখবো আট বা বই বা মাত বা সবর লগে। তো এটার লাগে সবচেয়ে বেশি পরিশ্রম করছেন নাসির ভাইকে ধন্যবাদ। আর ইটালি প্রবাসী জাহেদ ভাই অনেক কষ্ট করছেন, ক্যামেরার পিছ থেকে যারা কাজ করছেন সবরেও ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখছেন বা হোয়াইট ভিডিও দেখে আপডেট দেখে উজ্জ্বল ভাই অসুস্থ আসলা গেল, সবে যারা সহযোগিতা করছেন সবর দানটা আল্লাহ কবুল করুকা, আমিন। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানাইয়া দিলাম উজ্জ্বল ভাই সর্বশেষ পরিস্থিতি যে ভাই মোটামুটি ভালো আছেন এখন আগ থাকি। তো সবরে ধন্যবাদ, ভালো থাকবা সব, সালাম আলাইকুম। এই মুহূর্তে আচ্ছা, এই মুহূর্তে আমরা সাজানো থেকে অল্প কিছু শুনলাম এক কথায়। আসসালামু আলাইকুম। আমার সদ্য আছেন সকল বড় ভাই, তারা সব কইছেন গাড়ি, সবে শুনছেন গাড়ি। তো আমি শুধু ওখানে কইমু আর কি যে উজ্জ্বল যেন আগামী পথে আর ভালো থাকতে পারে আর সুন্দরিয়া চলতে পারে, কষ্ট চাইমু। আর নাসির ভাই লাগেন রইল শুভকামনা, তাই যেন আর বিশেষ করে ওলান আর কি আগে থেকে সুন্দর সুন্দর কাম করতে পারবে। ধন্যবাদ। সাজু কিছু কইবা? আমরা বিশ্বনাথর তরুণ সাংবাদিক স্নেহাশিস সাজু কিছু কইবা, মানে ও বিষয়ে তাই যতটুকু দেখছেন অতটুকু সম্পর্কে কইবা, মানে উজ্জ্বল সম্পর্কে বা একটা কি না। আচ্ছা, প্রথমত আমি অনলাইনও আব্দুল সালাম ভাইয়ের ফেসবুকে প্রথমে এটা নোটিস করছিলাম যে তাইনোর ফাউ ইনজুরি হয়েছে এবং আটাশলা তাইনোর কষ্ট। তারপরে আমি আমার বাসিয়ার চিত্র পেজ একটা আছে, আমি হলো নিউজ করছিলাম, হিউজ একটা সাড়া পাইছি, মানে অ্যাবাউট আপনার 30,000 মানুষের কাছে রিচ হয়েছে এই নিউজটা। তো আশা করি আমি আমার দায়িত্ববোধ থেকে যতটুকু করতে পারছি আমি করছি। একজন মানুষের যার অবস্থাটা এরকম এবং কিছু তরুণ ভাই যারা আছেন তাদের হেল্প করছেন, এটা আসলে মানে এটা আত্মতৃপ্তি। আজকের যে আয়োজন এটা আত্মতৃপ্তি। তো সব কইমু বালা কাজ আপনারা থাকুকা, বালা কাজ ইনভলভ থাকুকা, আর বিষয়টা কিলা সুন্দর করা যায় ও চেষ্টাটা করবা। ধন্যবাদ।